হ্যালো এভরিওয়ান। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মাঙ্গলিক দোষ। ঠিক আছে, মঙ্গল যদি 12 হাউসে থাকে তাহলে 50% মাঙ্গলিক দোষ হয়, লগ্নে থাকলে 60%, সেকেন্ড হাউসে থাকলে 80%, ফোর্থ হাউসে থাকলে 80%, সেভেন্থ হাউস অর 8 হাউসে থাকলে 100% মাঙ্গলিক দোষ হয়। ঠিক আছে, এটা অনেকেই বলবে। এবার সবসময় মাঙ্গলিক দোষ তো এইভাবে দেখা যায় না, অনেকভাবে দেখতে হয়। ঠিক আছে, তো আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব স্পেশালি সেটা হলো গিয়ে মাঙ্গলিক দোষ ক্যান্সেল কখন কখন হয়ে যাচ্ছে, মানে আপনার বার্থ চার্টে বা জন্মছকে মাঙ্গলিক দোষ ক্যান্সেল কখন হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন আছে, তার মধ্যে আমি একটা কন্ডিশন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, এটাকে আপনি পার্ট 1 ভিডিও মনে করতে পারেন। এটাকে আপনি পার্ট 1 ভিডিও মনে করতে পারেন, এরপরে আমরা পার্ট 2-তে অনেকগুলো নিয়ে আলোচনা করব। তো মেনলি মঙ্গল যদি লগ্নে থাকে এবং সে লগ্ন যদি মেষ লগ্ন হয় বা এরিস লগ্ন হয় বা 1 নাম্বার রাশি হয়, ঠিক আছে, তাহলে পরে মঙ্গলের দোষ বা মাঙ্গলিক দোষ থাকে না। মঙ্গল যদি 12 হাউসে থাকে, ঠিক আছে, এবং সেই 12 হাউসে যদি ধনু রাশি হয় বা 9 নম্বরের রাশি থাকে, ঠিক আছে, তাহলে মঙ্গলের দোষ থাকে না। আচ্ছা, মঙ্গল যদি 4th হাউসে থাকে, ঠিক আছে, এবং সেই 4th হাউসে যদি বৃশ্চিক রাশি হয়, ঠিক আছে, বা 8 নম্বর রাশি হয়, তাহলে পরে মঙ্গলের দোষ থাকে না। মঙ্গল যদি সপ্তম ভাবে থাকে এবং সেই সপ্তম ভাবের যদি রাশি মকর হয়, তাহলে পরে মঙ্গলের দোষ থাকে না। মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে এবং সেই অষ্টম ভাবের রাশি যদি কর্কট হয়, তাহলে মঙ্গলের দোষ থাকে না। এইবারে এই কন্ডিশনগুলো আপনাদেরকে চার্টে দেখতে হবে। আপনারাও দেখুন যে আপনাদের চার্টে এরকম কিছু আছে কিনা, তাহলে আপনারা মাঙ্গলিক নন। ঠিক আছে, এবার মাঙ্গলিক দোষ কোথা থেকে দেখতে হয় সেটাও ইম্পর্টেন্ট। প্রথমত লগ্ন থেকে দেখতে হবে, দ্বিতীয়ত চন্দ্রমা থেকে দেখতে হবে, তারপরে শুক্র থেকেও দেখতে হবে। ঠিক আছে, মাঙ্গলিক দোষ এইভাবে দেখা হয়, প্রথমে লগ্ন থেকে দেখতে হবে, তারপরে চন্দ্রমা থেকে, তারপরে শুক্র থেকে। এছাড়াও এই ক্যান্সেলেশনের যে কটা পয়েন্ট আমি বললাম, ক্যান্সেলেশন যে কটা পয়েন্ট আমি বললাম, এছাড়াও অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা পার্ট 2 আলোচনা করব। ঠিক আছে, তো সকলকেই বলবো যে কাইন্ডলি আপনারা নিজেদের চার্টে চেক করুন। থ্যাংক ইউ। যারা মাঙ্গলিক তারা অবশ্যই চেক করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ।